আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল্লাহ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিং এবং ফরম্যাটেড টেবিল এই বিষয়টি নিয়ে আলোচনা করব। মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনারা যখন মাইক্রোসফট এক্সেলে অ্যাডভান্স লেভেলে কাজ করতে যাবেন, অ্যাডভান্স লেভেলের শিট তৈরি করবেন, তখন এই বিষয়টি আপনার জন্য খুবই জরুরি হয়ে পড়বে। তো চলুন বিষয়টি আমরা শুরু করি। আমরা মাইক্রোসফট অফিস এক্সেলকে ওপেন করে নিচ্ছি। এক্সেল, তো এখানে দেখুন দুইটি অপশন আছে, ফরম্যাট অ্যাজ এ টেবিল এবং কন্ডিশনাল ফরম্যাটিং এখানে আছে। তো এই দুইটি নিয়ে আমরা আজকে কাজ করব। তো শুরু করছি। তো আমরা এখানে কিছু কন্টেন্ট নিচ্ছি। নর্মালি আমরা অনলাইন স্কুল, এটা আমাদের হেডিং, এক কথায় আমাদের প্রতিটা টিউটোরিয়ালের শুরুতেই, যাতে মানুষ সহজে বুঝতে পারে যে আমাদের টিউটোরিয়ালটি অনলাইন স্কুল থেকে করা। আচ্ছা, এরপরে এখন এখানে আমি কিছু কন্টেন্ট নিচ্ছি। আপনারা কপি পেস্ট এটা দেখেছেন, আমরা একটু জিনিসটা এভাবে নিচ্ছি। আর একটাকে নিচ্ছি হলো এ, এখানে আমরা নিলাম এ, আমরা এইভাবে। এর পরেরটা আমরা বি নিব, সি নিব, বি সি ডি এফ সি এইচ আই, তো এই পর্যন্তই থাক। তো এখন আমরা যেটা করব, এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এটা আগে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা কিছু সেলকে সিলেক্ট করে নিলাম। দেখি এখানে কি আছে, এইটাকে আমরা দেখি। দেখো এখানে কিছু ব্যাপার আছে। গ্রেটার দেন, দেখুন 9.5, এই ওকে, এই কয়েকটা আমার হয়ে গেল, মার্ক হয়ে গেল। এরপরে দেখুন লেস দেন 9.5, আমি যদি এখানে বলে দিই 5-এর নিচে যারা আছে তারা কালার হয়ে যাবে। কি হবে এখানে আমরা বলে দিতে পারি যে ইয়েলো হবে, গ্রিন হবে, লাইট রেড ফিল হবে, এরপরে রেড টেক্সট হবে, অনলি রেড টেক্সট হবে, রেড বর্ডার হবে, দেখুন। এরপরে কাস্টম ফরম্যাট তো আমি এখান থেকে বলে দিতে পারবো কি হবে, বর্ডার কি হবে, ফিল কি হবে, এখান থেকে বলে দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও কি আছে দেখি। তেমনি এখানে কিন্তু গ্রেটার দেনও তাই, যে আপনি এখান থেকে কতর উপরে দিবেন। তো আমি এখানে যদি বলি যে 15-এর উপরে যারা আছে তারা কি হবে, এখান থেকে রেড হবে, কি ইয়েলো হলো, দেখুন এখানে ইয়েলো হয়ে গেল। এরপরে রেড বর্ডার হয়ে গেল, আপনি যেটা চান আর কি। আচ্ছা, এরপরে আর কি আছে দেখুন, বিটুইন। আচ্ছা, বিটুইন মানে হলো কার মধ্যে থেকে কত, এখানে বলতেছে দেখুন 5-এর মধ্যে থেকে 14 পর্যন্ত আপনার কি এখানে ইফেক্ট পড়বে। ঠিক আছে, তো আমি এখানে বলছি না 10-এর থেকে 15 পর্যন্ত ইফেক্ট পড়বে। কি ইফেক্ট পড়বে এখানে আমি বলে দিই, ইয়েলো হবে, তারপরে তো গ্রিন দিলাম, রেড। আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা, যে আমরা এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কী কী আছে, এগুলো আরও আছে। টেক্সট দ্যাট কন্টেন এ ডেট কারেন্সি, তারপর ডুপ্লিকেট ভ্যালু। এর মধ্যে যদি আমাদের কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকতো তাহলে আমরা এখান দিয়ে করতে পারতাম। দেখুন ডুপ্লিকেট ভ্যালুকে আমরা এখান থেকে, তো সাপোজ আমি এখানে একটা 10 দিলাম। ঠিক আছে, তো এখন এখানে আমাদের বলে দিব যে আমরা ডুপ্লিকেট ভ্যালু কী হবে। এই যে দেখুন ডুপ্লিকেট ভ্যালু কি কালার হবে বা কি টেক্সট হবে, কি হবে, এই বিষয়টা মার্ক আউট করার জন্য আমরা এখানে ওকে দিয়ে দিলাম। বাস, আপনি এখানে বুঝতে পারলেন যে এই দুইটা কি আছে, ডুপ্লিকেট ভ্যালু আছে। তারপর ডুপ্লিকেট ভ্যালু আপনার রিমুভার আছে, আমরা এখান থেকে ডুপ্লিকেট ভ্যালু ডিলিট করতে পারবো। এটা পরে দেখবো, আমাদের এইটার উপরে টিউটোরিয়াল থাকবে। আচ্ছা, টপ বটম রুলস দেখি এটা কি। আচ্ছা, ফরম্যাট সেল টপ বটম, আপটা যে 10-এর পরে এখানে আছে, এখানে যদি আমরা 15 করে দেই, দেখুন এই যে 15টা ধরবে। এখানে আরেকবার কন্ডিশনটা আমরা একটু পড়ি, দেখুন টপ বটম রুলস, টপ 10 আইটেম। ঠিক আছে, তো এই যে দেখুন টপ 10, এই যে বড় টপ 10, এখানে যদি টপ 15 করে দিচ্ছি এই পর্যন্ত, টপ 5। আচ্ছা, এরপরে
দেখি টপ 10%, 10, এটা আমি যদি 14 করে দিই, আচ্ছা এটা পার্সেন্টেজ দিয়ে আপনি মার্ক আউট করতে পারবেন। এরপরে বটম 10, মানে এটা টপ 10, এটা বটম 10, না নিচের থেকে আপনার হলো হবে। এরপরে এখানে আমরা বলে দিব যে কি হবে, রেড বর্ডার, রেড কালার, রেড টেক্সট, তারপরে লাইট রেড ফিল, এগুলো যেটা আমরা দিব সেটা এখান থেকে মার্ক আউট হয়ে যাবে। আচ্ছা এটা এরপরে আছে অ্যাবভ অ্যাভারেজ, এই তো এখান থেকে এরপরে মার্ক আউট করলাম, এখান থেকে দেখি বিলো অ্যাভারেজ, এই তো ওকে। আচ্ছা এরপরে মোর রুলস, এখান দিলে মোর রুলস আসবে এখান থেকে, তো এটা দরকার নেই। আচ্ছা এরপরে আরও আছে দেখুন এখানে ডাটা বার্স, এটা একটা মজার বিষয়, দেখুন এই যে, ঠিক আছে। তো এটি কালার, বিভিন্ন কালার আছে, এই যে এখান থেকে দেখুন মোর রুলস দিলে এখান থেকে আরও মোর রুলস দিতে পারবো। তো এই যে কালার আমরা দিতে পারবো এখান থেকে, গ্রিন কালার, এটা প্রিভিউ আসবে এরকম, দেখুন রেড যদি দেয় রেড আসবে। এটা ওকে করে দিলে এই যে দেখুন, এই মজার বিষয় হলো এটা যদি আপনি 100 করে দেন তাহলে এটা এরা অটোমেটিক এখান থেকে কমে আসবে, বারের মতো চার্ট যে আমরা দেখেছিলাম কিছুটা সেই রকমই। 50 করে দিই, দেখুন এই যে, ঠিক আছে। অনেক মজার বিষয়, মার্ক আউট করে দিলেও আমরা এখান থেকে গ্রাফ আকারেও দেখতে পারছি বিষয়টি। আচ্ছা এরপরে আরও আছে ডাটা বার, দেখুন এই যে এখানে অনেকগুলো আছে। আচ্ছা কালার স্কেল, এখান থেকে এই যে কালার, এই যে এগুলো, তো এইটা যদি আমরা এখানে বাড়াই দিই, ধরেন যে 20 করে দিলাম, দেখুন গ্রিন, ঠিক আছে। 100 করে দিলে আবার চেঞ্জ হয়ে যাবে, এই যে এদিকে এর এটা গ্রিন। আবার যদি এটা 10 করে দেই, দেখুন, তো এই হলো বিষয়, দেখুন অনেক মজার একটা বিষয়। আরও কী কী আছে আমরা দেখি। আচ্ছা এরপরে এখানে আইকনের ব্যাপার আছে, দেখুন আমি এখানে দিলে এটা বোঝা যাবে, মানে আপনি এখান থেকে রেড মানে ডেঞ্জার বোঝাচ্ছে, ওয়ার্নিং বোঝাচ্ছে, সাকসেস বোঝাচ্ছে, যেটা বেশি মার্ক সেটাই হবে। আবার এই যেখানে টিক চিহ্ন দেখুন, রেড লাইট, এই যে ইয়েলো, এই যে ইয়েলো রেড। তো এখন আমি যদি এইটাকে 100 করে দেই, এটা সবুজ হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এই হলো বিষয়, আরও অনেক বিষয় আছে, দেখি আমরা আস্তে আস্তে। আইকন, তো এখানে আরও অনেক আইকন আছে, আপনি চাইলে এখান থেকে আইকন দিয়ে দিতে পারেন। এই যে দেখুন মোবাইল নেটওয়ার্কের মতো এখানে দিয়ে দিলে এখানে মোবাইল নেটওয়ার্কের যে আইকন সেটা এখানে ধরছে ওয়াইফাই আইকনের মতো। আরও আছে এই যে দেখুন ডেলাইট সিস্টেম আছে, আরও অনেকগুলো আছে। এগুলো যে কোনো একটা দিলে এটা বোঝা যাবে। এই যে এটা সাকসেস, টিক চিহ্ন দেখুন, ক্লোজ চিহ্ন, তারপর প্রশ্নবিদ্ধক চিহ্ন, আশ্চর্য চিহ্ন। এখান থেকে নিউ রুল নিজেদের মতো করে দিয়ে দেওয়া যাবে। ওকে, আর যখন এটা দরকার না হবে তখন এখানে ক্লিয়ার রুলস, আর এখানে দুইটা অপশন আছে, একটা সিলেক্টেড সেল, আমরা যদি এই যে সেলগুলো সিলেক্ট আছে সেইটা যদি ক্লিয়ার করতে চাই তাহলে এটা, আর যদি পুরো শিটটার যে রুলস আছে সেই রুলসগুলো ক্লিয়ার করতে তাহলে এটা। তো যেহেতু আমরা সিলেক্টেড সেল নিয়েই কাজ করলাম, তো এইটা আমরা ক্লিয়ার করে দেব। ওকে, এরপরে এটাকে আমরা এক করে দিই আবার। এখন আমরা এই যে ফরম্যাট অ্যাজ টেবিল দেখব, এইটাও একটা সুন্দর একটা সিস্টেম। তো আমি এই বিষয়টাকে এখানে করছি, মার্কার সিলেক্ট করে নিলাম। এরপরে দেখুন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, ডিফল্ট ডিজাইন করে দেওয়া আছে টেবিলের মতো করে, ঠিক আছে। তো এখানে যখন আমরা যেখানে একটা ফরম্যাট সিলেক্ট করতেছি, দেখুন যেখানে একটা লাইট স্টাইল, মিডিয়াম, তারপরে ডার্ক, এইটা। তো এরপরে বলতেছে এখানে কোন কোন শিট, তো এখান থেকে আমরা আরও সিলেক্ট করে দিতে পারবো, এই যে এগুলোও সিলেক্ট করে দিতে পারবো, তো আমাদের দরকার নেই। ওকে, এখন ওকে দিলে এখানে একটা কলম হবে, দেখুন আমরা এই যে পরে সিলেক্ট করেছি এই জন্য এইটা এইরকম। তো আমরা এখান থেকে আবার এই করছি, সিলেক্ট করছি, দেখুন ফরম্যাট অ্যাজ এ টেবিল। আচ্ছা একটু লাইট দেই, যেহেতু ডার্ক বেগুনি কালার দিলাম। ওকে, এই যে দেখুন
এইটার একটা বড় সুবিধা হলো আপনি এখান থেকে শর্টিং করতে পারবেন। দেখুন শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, তো যেহেতু স্মলেস্ট টু লার্জেস্ট হয়ে আছে, তো আমরা এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট করতে পারি। দেখুন ঠিক আছে। আচ্ছা, এখানে আরও অপশন আছে দেখুন, শর্ট বাই কালার, যেহেতু কালার নেই তো আমরা এইটাকে দেখুন রেড করতেছি, এটাকে গ্রিন করে দিলাম, এটাকে ব্লু করে দিলাম, ব্লু। এখন আমরা কি শর্ট বাই কালার, দেখুন এই যে, তো রেডটা যদি আমরা সিলেক্ট করে দিই রেডটা আগে আসবে, এরপরে যদি আমরা গ্রিনটা দিই গ্রিন আগে আসবে। আচ্ছা, এরপরে এখানে দেখুন এই যে আমরা এই যে কি কি রাখতে চাচ্ছি এখানে দেখুন আমরা। আচ্ছা, স্মলেস্ট টু লার্জেস্ট দিয়ে রাখলাম, কালার তো আপনারা দেখলেন। এখন এখানে দেখুন এই যে ব্ল্যাঙ্ক কিছু আছে, এটা যদি আমরা হাইড করতে চাই, দেখুন এই যে ব্ল্যাঙ্ক, এখানে টিক দেওয়া না থাকলে ব্ল্যাঙ্কগুলো উঠে যাবে। ঠিক আছে, তো খুবই মজার বিষয়। দেখুন আরও অনেকগুলো বিষয় আছে, কালার ওয়েস দেখলাম, নাম্বার, ফিল্টার্স, এখান থেকে আপনারা এগুলো সবগুলো চেক করবেন আস্তে আস্তে। আমরা সবগুলো দেখতে গেলে অনেক সময়ের ব্যাপার, আপনারা আস্তে আস্তে সব দেখবেন। আবার এখানে দেখুন, এখানে এইটা যেমন আমরা দেখেছিলাম নাম্বার, এটার সবগুলো নাম্বার, এই জন্য শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, আর এখানে বলতেছে লার্জেস্ট টু স্মলেস্ট। তেমনি এখানে দেখুন, এখানে বলতেছে শর্ট এ টু জেড, আবার শর্ট জেড টু এ। তো যেহেতু আমরা এবিসিডি এইভাবে দিয়েছি, দেখুন এ টু জেড যেহেতু আছেই, আমরা জেড টু এ করেছি। দেখুন এই যে, ঠিক আছে, এইটা এই কলামকে ধরে শর্ট হচ্ছে। ব্ল্যাঙ্ক যদি না দেই, দেখুন এখানে এই কলামের যে কয়েকটি ব্ল্যাঙ্ক আছে সেই কয়েকটি কিন্তু উঠে গেছে। ঠিক আছে, তখন কিন্তু এই কলামকে আর কাউন্ট করতেছে না, এইটা ধরে আমরা ফিল্টার করতেছি, এই জন্য এরকম। এখানেও যদি কালার দিয়ে দিতাম কালার হতো। টেক্সট ফিল্টার, ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, এগুলো আপনারা বিগিন উইথ দিতে পারেন। বিগিন উইথ আমরা এ দিয়ে দিলাম, ওকে, এই যে এখন দেখা যাচ্ছে। তারপরে আরও কি আছে, অনেক বিষয়গুলো আছে, আপনারা এখানে আস্তে আস্তে দেখবেন। তো আরও একটু দেই, দেখেন আরও একটু অপশন কিছু দেই, এইটাকে দিচ্ছি। এখানে একটা দিবেন, মাই টেবিল হ্যাজ হেডার, তো টেবিলের হেডার যদি থাকে এখানে দিয়ে দেবেন, এই যে কলাম 1 কলাম 2, এইভাবে এখানে কন্টেন্ট সাজাতে পারবেন। আবার যদি এই হেডার না থাকে, যেটা যদি দেন শুধু ওকে কলাম, এটা যদিও ডিজাইন আরও অনেকগুলো আছে, এখান থেকে ক্লিয়ার করে দেওয়া যাবে। আন্ডু করছি, আবার এগুলো ক্লিয়ার করে দেই, ক্লিয়ার, সরি, এই শুধু সিলেক্ট যে কয়েকটা দরকার ছিল না, এখান থেকে ডিলিট করলে তবে না, আন্ডু করছি। তো এই হলো বিষয়, এই কন্ডিশনাল ফরম্যাটিং। এরপরে ফরম্যাট অ্যাজ টেবিল, এখান থেকে নিজেরা কাস্টম করা যাবে, স্টাইল নেওয়া যাবে এখান থেকে। ফার্স্ট কলাম স্ট্রাইপ, সেকেন্ড কলাম রো স্ট্রাইপ, এইভাবে। ওকে, তারপরে আরও যেগুলো আছে, নিউ টেবিল স্টাইল, এখান থেকে স্টাইল, লাস্ট কলাম স্টাইল, সবগুলো নিয়ে দেখবেন যেটা আপনার দরকার সেটা নিয়ে কাজ করবেন। তো আশা করছি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।